আসসালামু আলাইকুম। বাংলা ভাষা এবং সাহিত্যের উপর সর্বোচ্চ প্রস্তুতির জন্য স্বপ্নের স্কুলের পক্ষ থেকে আজকে থাকছে বাংলা ডাইজেস্ট, যেখানে আপনি বিভিন্ন প্রশ্ন দেখে নিজেকে যাচাই করতে পারবেন আপনি কতটা প্রিপেয়ার্ড। আমাকে যেতে হবে নিম্নরেখ যে শব্দটি কোন কারকে কোন বিভক্তি। আপনি যদি কে বা কাকে দ্বারা প্রশ্ন করেন তাহলে উত্তর পাবেন আমাকে, তাহলে এটি হচ্ছে কর্তৃকারক, অর্থাৎ এটি কর্তায়, এবং কে কে বা রে হচ্ছে দ্বিতীয় বিভক্তি, তাহলে কর্তায় দ্বিতীয় বিভক্তি। পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলা হয়? পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে বলা হয় সন্ধি। শব্দ এবং ধাতুর মূলকে কি বলা হয়? শব্দ এবং ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। অন্বেষণ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? অনু যুগ এষণ, অন্বেষণ। আপনি ধরেই নিতে পারেন যে আপনি একটা পরীক্ষা দিচ্ছেন, তাই আমিও একটু সময় নিচ্ছি অপশনগুলো থেকে উত্তরটা বলার মাঝে। ইন্দ্রিয়কে জয় করেন যিনি, তাকে এক কথায় কি বলা হয়? জিতেন্দ্রিয়। নিচের কোন শব্দটি শুদ্ধ? আকাঙ্ক্ষা এই বানানটি শুদ্ধ হচ্ছে ও যোগ ক্ষীয় এবং আকার, আকাঙ্ক্ষা। কোনটি কবুতরের বিকল্প শব্দ নয়? কবুতরের বিকল্প শব্দ নয় কাকাতুয়া। অন্যদিকে দেখেন কপোত, পায়রা এবং পারাবাগ এই তিনটি শব্দের সিনোনিমি হচ্ছে কবুতর। অনুগ্রহ শব্দের বিপরীত শব্দ কোনটি? অনুগ্রহ শব্দের বিপরীত শব্দ হচ্ছে নিগ্রহ। নিচের কোনটি শুদ্ধ বানান? বিভীষিকা। বিভীষিকা ভয়ের সাথে হচ্ছে দীর্ঘইকার, মনে রাখার সহজ নিয়ম, বিভীষিকা। মোটামুটি পরের যে প্রশ্নটা আছে এই প্রশ্নগুলো একটু টাফই, কারণ হচ্ছে আপনি যদি সমার্থক শব্দগুলো না জানেন সেক্ষেত্রে উত্তরটা বের করা কিন্তু একটু কঠিন। অনেক পরীক্ষায় কিন্তু আসে সারমেয় শব্দের অর্থ কি? সারমেয় শব্দের অর্থ হচ্ছে, এর অর্থ হচ্ছে কুকুর। অন্যদিকে দেখেন কুকুর মানে হচ্ছে কুকুর, কিন্তু কুকুট মানে হচ্ছে মোরগ বা মুরগি। তাহলে বুঝাই যাচ্ছে এই তিনটার সমার্থক শব্দ নয়, তাহলে এটাই হচ্ছে উত্তর। অন্যদিকে দেখেন সহধর্মিণীর সবগুলো হচ্ছে এখানে সমার্থক শব্দ। সড়ক বা সরণীর সমার্থক শব্দ হচ্ছে মার্গ, সরণী, এবং অরবিন্দু, কুবলয় এবং কোকোনদ এই তিনটার অর্থই হচ্ছে পদ্ম। তাহলে সমার্থক শব্দ নয় প্রথমটি কেন হলো না? কারণ কুকুট অর্থ হচ্ছে মোরগ আর বাকি দুইটা হচ্ছে কুকুর। পারলৌকিক শব্দটিতে সঠিক প্রত্যয় কোনটি? পারলৌকিক হচ্ছে পরলোক যুগ ইক এর সমন্বয়। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয় প্রাতিপদিক। 2 এবং 90, 92 এটি কোন ধরনের সমাসের উদাহরণ? যেহেতু এখানে সংখ্যা আছে, আমরা জানি যে সংখ্যা থাকলে অনেক সময় দ্বিগু সমাস হয়, কিন্তু না, এর সঠিক উত্তর হচ্ছে নিত্য সমাস। কারণ যে সমাসে সমস্যমান পদ দ্বারা সমাস বাক্য হয় না, অন্য পদের দ্বারা সমস্ত পদের অর্থ প্রকাশ করতে হয়, তাকে নিত্য সমাস বলা হয়। নিত্য সমাসের অন্যান্য যে উদাহরণগুলো আছে তা হচ্ছে অন্য গ্রাম, এর বেশ বাক্য হচ্ছে গ্রামান্তর, অন্য গৃহ, গৃহান্তর, তুমি, আমি ও সে এর একত্র হচ্ছে আমরা, যেগুলো হচ্ছে নিত্য সমাস। অনারারি শব্দের সঠিক পারিভাষিক শব্দ কোনটি? অবৈতনিক। যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে, এটি কোন ধরনের বাক্য? এটি মিশ্র বাক্য। সাক্ষী গোপাল
বাগধারাটির অর্থ কি? সাক্ষী গোপাল বাগধারার অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বরুচণ্ডী দাস। শান্তিপুরের কবি নামে অভিহিত করা হয় কাকে? শান্তিপুরের কবি নামে পরিচিত মোহাম্মদ মোজাম্মেল হক। বাংলা সাহিত্যের প্রথম গদ্য নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের প্রথম গদ্য নিদর্শন হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র। ব্রজবুলি বলতে কি বোঝানো হয়? ব্রজবুলি বলতে বোঝানো হয় একরকম কৃত্রিম কবি ভাষাকে। ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য নিতে হয়? ভাষাকে রূপদান করতে সাহায্য নিতে হয় বাকযন্ত্রের। চাকরানী শব্দটি কোন প্রত্যয় যুগে ঘটিত? চাকরানী শব্দটি মূলত আনি প্রত্যয় যুগে ঘটিত। নিচের কোনটি শুদ্ধ বাক্য? তাহার জীবন সংশয়াপূর্ণ। তাহার জীবন সংশয়াপূর্ণ। নিচের কোনটি দেশি শব্দ? এখানে দেশি শব্দ চারটি অপশন একটু দেখুন। চারটি অপশনের মধ্যে দেশি শব্দ হচ্ছে ডাঙর। ক্ষুদিত পাষাণ কোন সমাসের উদাহরণ? ক্ষুদিত পাষাণ হচ্ছে কর্মধারয় সমাস, যার বেশ বাক্য হচ্ছে ক্ষুদিত যে পাষাণ, এটি একটি কর্মধারয় সমাস। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? নিচের এখানে বহুব্রীহি সমাসের উদাহরণ হচ্ছে লাঠালাঠি। লাঠালাঠি হচ্ছে বেতিহার বহুব্রীহি সমাস। সংক্ষিপ্ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সংক্ষিপ্ত শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে বিস্তৃত। সচিব কোন ধরনের শব্দ? সেক্রেটারি এর বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে সচিব, অর্থাৎ এটি একটি পারিভাষিক শব্দ। অধর্ম শব্দের সমসমান পদ কোনটি? অধর্ম শব্দের সমসমান পদ হচ্ছে নেই ধর্ম যার। দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলা হয়? দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে বলা হয় বিষমী ববন। সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি? সাহচর্য এর শুদ্ধ গঠন হচ্ছে সহচর যোগ জ, সাহচর্য। 60 বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় কি বলা হয়? 60 বছর পূর্ণ হওয়ার উৎসবকে বলা হয় হীরক জয়ন্তী। ইঁদুর কপালে বাগধারাটির অর্থ কি? মন্দ ভাগ্য। সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা? এখানে ঔষধ কোন কারকে কোন বিভক্তি? ঔষধ হচ্ছে এখানে কর্মকারক, কারণ আপনি যদি কি দিয়ে প্রশ্ন করেন যে উত্তর পাবেন সেটি হচ্ছে ঔষধ। কি দিব? ঔষধ দিব, তাহলে এটি কর্মকারক। যেহেতু এর সাথে কোনো ধরনের বিভক্তি নেই তাহলে এটি শূন্য বিভক্তি। নিঃশ্বাসে স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে? ধ্বনিগুচ্ছকে বলা হয় অক্ষর। ওরিয়েন্টালিজম এর পারিভাষিক শব্দ কোনটি? ওরিয়েন্টালিজম এর পারিভাষিক শব্দ হচ্ছে প্রাচ্যবাদ। আরাকান সভার প্রথম বাঙালি কবিকে? আরাকান সভার প্রথম বাঙালি কবি দৌলত কাজী। বনফুল কার ছদ্মনাম?
বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। বলাইচাঁদ মুখোপাধ্যায় কৈশোর থেকেই লেখালেখি শুরু করেন এবং শিক্ষকদের কাছ থেকে নিজের নাম লুকোতে তিনি বনফুল ছদ্মনামের আশ্রয় নিয়েছিলেন। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক কে? মুসলিম ঔপন্যাসিক মীর মোশাররফ হোসেন। সর্বাধিক চর্যাপদ রচনা করেন কে? মানে চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কে? তিনি হচ্ছেন কানহপা। তুমি এতক্ষণ কি করেছ এ বাক্যে কি কোন পদ? এখানে কি হচ্ছে সর্বনাম পদ। নিচের কোনটি সঠিক বানান? অত্যধিক এর সঠিক বানান হচ্ছে অত্যধিক। কাঁচি কোন ধরনের শব্দ? কাঁচি হচ্ছে তুর্কি শব্দ। নয়ন শব্দটির সঠিক প্রকৃতি এবং প্রত্যয় কোনটি? নয়ন শব্দের সঠিক প্রকৃতি এবং প্রত্যয় নি যুগ অনট। আপনারা ধরে নেন যে আপনি একটি পরীক্ষা দিচ্ছেন, আর এই প্রশ্নগুলোর মাঝে আপনার যদি কোনো ধরনের কনফিউশন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর প্রথম কমেন্টসটা দেখবেন যে কোনো ধরনের সংশোধনের জন্য। এক্সাইজ ডিউটি এর পরিভাষা কোনটি? এক্সাইজ ডিউটি এর পরিভাষা হচ্ছে আবগারি শুল্ক। জঙ্গম এর বিপরীতার্থক শব্দ কোনটি? জঙ্গম এর বিপরীতার্থক শব্দ হচ্ছে স্থাবর। তোমাকে দিয়ে এ কাজ হবে না বাক্যটিতে দিয়ে কোন ধরনের অব্যয় হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে? এখানে দিয়ে হচ্ছে অনুসর্গ। কুঞ্জ শব্দটির যুক্তবর্ণ কিভাবে গঠিত হয়েছে? এখানে দেখেন কুঞ্জ মানে ইয় যুগ জ। গায়ে মানে না আপনি মুরল বাক্যে গায়ে এটি কোন কারকে কোন বিভক্তি? এখানে দেখেন কে মানে না গায়ে, তাহলে এটি হচ্ছে কর্তায়। এখানে বিভক্তি আছে এ হচ্ছে সপ্তমী বিভক্তি। যা পূর্বে কখনো শোনা যায়নি তাকে এক কথায় বলা হয় অশ্রুতপূর্ব। নিত্য মূর্ধন্য স কোন শব্দে এখানে বর্তমান? নিত্য মূর্ধন্য স হয়েছে আশার বানানে। অলংকার শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? অলম যোগ কার অলংকার। যে যে পদে সমাস হয় তাদের কি বলে? যে যে পদে সমাস হয় তাদেরকে বলা হয় সমসমান পদ। ঠুট জগন্নাথ বাগধারাটির অর্থ কি? ঠুট জগন্নাথ বাগধারার অর্থ হচ্ছে অকর্মণ্য। একটি বাক্যে অবশ্যই কোন দুটি অংশ থাকবে? একটি বাক্যে অবশ্যই যেই দুটি অংশ থাকবে সেটি হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব থাকতেই হবে। স্বেচ্ছা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? স্বেচ্ছা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে স যোগ ইচ্ছা, স্বেচ্ছা। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা বিষয়ক প্রবন্ধ গ্রন্থ? শিক্ষা বিষয়ক প্রবন্ধ গ্রন্থ হচ্ছে শিক্ষার হেরফের। শেষের পরিচয় কার লেখা? আমরা পড়েছি যে শেষের কবিতা রবীন্দ্রনাথের লেখা, কিন্তু শেষের পরিচয় হচ্ছে শরৎচন্দ্রের লেখা। শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল পথের দাবি। মধ্যযুগের শ্রেষ্ঠ কবিকে? মধ্যযুগের শ্রেষ্ঠ কবি
ভারতচন্দ্র রায়গুণাকর। কাঁঠালের আম সত্য এই বাগধারাটির অর্থ কি? কাঁঠালের আম সত্য বাগধারার অর্থ হচ্ছে অসম্ভব ব্যাপার। আমার গানের মালা আমি করব কারে দান বাক্যে নিম্নরেখ যে শব্দটি কারে, এখানে কর্মে সপ্তমী। রাত্রিকালীন যুদ্ধকে এক কথায় কি বলা হয়? রাত্রিকালীন যুদ্ধকে এক কথায় বলা হয় সপ্তী। বহুবচনের অপপ্রয়োগজনিত অশুদ্ধি কোনটি? বহুবচনের অপপ্রয়োগজনিত অশুদ্ধ হচ্ছে সব মানুষগুলো জমায়েত হয়েছে। এখানে সব মানুষ হতে পারে অথবা মানুষগুলো হতে পারে, কিন্তু সব এবং মানুষগুলো একসাথে হয় না। কোনটি মুক্তি শব্দের বিপরীতার্থক শব্দ? মুক্তি শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে বন্ধন। যা ক্রমাগত রোদন করছে, যা ক্রমাগত রোদন করছে তাকে বলা হয় রোরুদ্যমান। নিজের কোনটি শুদ্ধ বানান? আমরা প্রায় সময় কিন্তু স্বায়ত্ত শাসন বানানটাও ভুল করে আসি। স্বায়ত্ত এই বানানটি হচ্ছে সঠিক। প্রেম শব্দের প্রকৃতি এবং প্রত্যয় কোনটি? প্রেম শব্দের প্রকৃতি এবং প্রত্যয় হচ্ছে প্রিয় যোগ ইমন, প্রেম। টেম্পারেট এর পারিভাষিক অর্থ কি? টেম্পারেট শব্দের অর্থ হচ্ছে নাতিশীতোষ্ণ। নিচে কোনটি শুদ্ধ? এখানে শুদ্ধ হচ্ছে দীনতা। কাঞ্চন শব্দটি যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়েছে? কাঞ্চন, কাঞ্চন মানে ইয় যোগ চ, কাঞ্চন। ষড়যন্ত্র শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ষড়যন্ত্র মানে ষট যোগ যন্ত্র, ষড়যন্ত্র। আনন্দ এর সমার্থক শব্দ নয় কোনটি? আনন্দ এর সমার্থক শব্দ নয় বিষাদ। দর্শন মাত্র, দর্শন মাত্র এটি কোন সমাস? এটি হচ্ছে নিত্য সমাস। সুশীল এটি কোন সমাস? সুশীল হচ্ছে বহুব্রীহি সমাস। নিশীথ রাতে বাজে বাঁশি বাক্যে নিশীথ কোন শব্দ? মূলত এটি কোন পদ? নিশীথ হচ্ছে বিশেষণ। দেখেন এখানে রাত কিন্তু একটি নাউন, নাউনের আগে যেটি বসে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং পাশাপাশি দুটি নাউন যদি বসে তাহলে আগের নাউনটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ট্রিট হয়, তাহলে এটা হচ্ছে বিশেষণ। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক কোনটি? কৌতুক নাটক বৈকুণ্ঠের খাতা। চিলেকোঠার সেপাই কোন প্রেক্ষাপটে রচিত হয়েছিল? চিলেকোঠার সেপাই মূলত 69-এর গণ অভ্যুত্থান নিয়ে লেখা। চর্যাপদে মোট কবির সংখ্যা কতজন? চর্যাপদে মোট কবির সংখ্যা 23 জন। বাঙালি কর্তৃক সম্পাদিত বাংলা ভাষার প্রথম পত্রিকা কোনটি? বাঙালি কর্তৃক সম্পাদিত বাংলা ভাষার প্রথম পত্রিকা হচ্ছে এটি হচ্ছে বাঙাল গেজেট। মূলত গঙ্গা কিশোর ভট্টাচার্যের সম্পাদনায় প্রকাশিত এটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। এক বা একাধিক অর্থবোধক ধ্বনির সম্মিলনকে কি বলা হয়? এক বা একাধিক অর্থবোধক ধ্বনির সম্মিলনকে বলা হয় শব্দ। পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রাচ্য। ফলাহার থেকে ফলার শব্দটি হওয়ার কারণ কি? এই শব্দটি হওয়ার কারণ হচ্ছে
বর্ণ লোপ পেয়েছে, মানে বর্ণলোপ। দেখেন হ এবং আকার, এই বর্ণটা লোপ পেয়েছে। কনসুল। কনসুল এর পারিভাষিক অর্থ কি? এর পারিভাষিক অর্থ হচ্ছে রাষ্ট্রদূত। নিচের কোনটি রুড়ি শব্দ? এখানে রুড়ি শব্দ হচ্ছে সন্দেশ। অন্যদিকে জলদি, মহাযাত্রা, পঙ্কজ এগুলো হচ্ছে যুগরূঢ় শব্দ। নিচের কোন শব্দটি শুদ্ধ? বিদ্বান শব্দটি এটি শুদ্ধ। নিত্য সমাসের উদাহরণ নয় কোনটি? নিত্য সমাসের উদাহরণ নয় প্রগতি। প্রগতি হচ্ছে প্রাদি সমাস। বহুব্রীহি শব্দের অর্থ কি? বহুব্রীহি শব্দের অর্থ হচ্ছে বহু দান। অপাদান কারক কোনটি? অপাদান কারক হচ্ছে ট্রেন স্টেশন ছেড়েছে। আমরা জানি কোনো কিছু বিচ্যুতি, ছেড়ে যাওয়া, এগুলো হচ্ছে অপাদান কারক। বাংলা ব্যঞ্জন বর্ণের প্রতি বর্গের পঞ্চম বর্ণের ধ্বনিটি মূলত কোন ধ্বনি? এটি মূলত হচ্ছে নাসিক্য ধ্বনি। নায়ক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? নায়ক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে নৈ যুগ অ, নায়ক। নিচের কোনটি অভ্যয়ভাব সমাসের উদাহরণ? অভ্যয়ভাব সমাসের উদাহরণ এখানে আপাদমস্তক। নিচের কোনটি সমুদ্র শব্দের প্রতিশব্দ নয়? সমুদ্র শব্দের প্রতিশব্দ নয় এখানে জলদ। জলদ অর্থ মেঘ। একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ কি? একাদশে বৃহস্পতি অর্থ সৌভাগ্যের বিষয়। দেখবার ইচ্ছাকে এক কথায় কি বলা হয়? দেখবার ইচ্ছাকে এক কথায় বলা হয় দিদিক্ষা। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য নয়? চলিত ভাষার বৈশিষ্ট্য নয়। চলিত ভাষাতে মূলত তৎসম বা সংস্কৃত শব্দের প্রয়োগ বেশি থাকে না। বাকিগুলো যেমন দেখেন, ক্রিয়াপদের সংকুচিত রূপ ব্যবহৃত হয়, এটি হচ্ছে চলিত রীতির বৈশিষ্ট্য। তদ্ভব, অর্ধ তৎসম, দেশি এবং বিদেশি শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশি। সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, এগুলো হচ্ছে চলিত ভাষার বৈশিষ্ট্য। চলিত ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের প্রয়োগ খুব বেশি নেই। তৃষ্ণা উপন্যাসটির রচয়িতা কে? তৃষ্ণা উপন্যাসটির রচয়িতা হচ্ছেন জহির রায়হান। পুতুল নাচের ইতিকথা কার লেখা? পুতুল নাচের ইতিকথা লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। গেরিলা এবং বীরাঙ্গনা এই নামক মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থটির লেখককে? গেরিলা ও বীরাঙ্গনা এটি লিখেছেন সেলিনা হোসেন। চর্যাপদের ধর্মমত নিয়ে প্রথম কে আলোচনা করেন? চর্যাপদের ধর্মমত নিয়ে প্রথম আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। যে নারী সূর্যকে দেখে না তাকে এক কথায় কি বলা হয়? যে নারী সূর্যকে দেখে না এক কথায় বলা হয় অসূর্য স্পর্শা। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হচ্ছে মোট ৮টি। জোছনা কোন শ্রেণীর শব্দ? জোছনা হচ্ছে অর্ধ তৎসম শব্দ, যার তৎসম শব্দ হচ্ছে জোছনা।
অহংকার পতনের মূল বাক্যে নিম্নরেখ এই অহংকার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? আমরা জানি যে ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপকরণ বা সহায়ককে করণ কারক বলা হয়। এখানে দেখেন ক্রিয়াটা হচ্ছে পতন, পতনের মূলত সহায়ক যেই উপকরণ সেটি হচ্ছে অহংকার। তাহলে এর সঠিক উত্তর হবে করণে শূন্য বিভক্তি। আট কপালে বাগধারাটির অর্থ কি? আট কপালে বাগধারার অর্থ হচ্ছে হতভাগ্য। শরৎচন্দ্রকে শরৎচন্দ্র লেখা কোন ধরনের অপপ্রয়োগ দৃষ্টান্ত? এখানে দেখেন এর সঠিক উত্তর হচ্ছে এটি হচ্ছে সন্ধিজনিত ভুল। বাদশাহ এর লিঙ্গান্তর কোনটি? বাদশাহ এর লিঙ্গান্তর হচ্ছে বেগম। বাংলা বর্ণমালায় পার্শ্বিক বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় পার্শ্বিক বর্ণ হচ্ছে মোট একটি। বাংলা বর্ণমালায় একমাত্র ল হচ্ছে পার্শ্বিক বর্ণ। আমার জ্বর জ্বর লাগছে বাক্যটিতে দ্বিরুক্তির প্রয়োগ করা হয়েছে কোন ধরনের? এখানে জ্বর জ্বর মূলত হচ্ছে অনেক সময় প্রশ্ন থাকে এরকম যে আমার জ্বর জ্বর লাগছে, এখানে জ্বর জ্বর বলতে কি বোঝানো হচ্ছে? তখন উত্তর হয় সামান্যতা, মানে সামান্য জ্বর জ্বর অনুভব করছি। আর এখানে এটা কোন দ্বিরুক্তি হবে সেটা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, কারণ দু একটা প্রশ্ন তো আপনাদের জন্য রাখতেই পারি। দীপ্যমান শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? দীপ যুগ সানজ, দীপ্যমান। ডাক্তার বাবু কোন শ্রেণীর শব্দ? ডাক্তার বাবু এখানে হচ্ছে মিশ্র শব্দ। নিচের কোনটি শুদ্ধ বানান? শিরপীরা এর সঠিক বা শুদ্ধ বানান হচ্ছে, দেখেন বিসর্গ দিয়ে এই বানানটি হবে শিরপীরা। গবেষণা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? গো যোগ এসনা, গবেষণা। নিচের কোন শব্দে বিদেশি উপসর্গের প্রয়োগ করা হয়েছে? বিদেশি উপসর্গের প্রয়োগ করা হয়েছে এখানে নিমরাজি। নিম অর্থ সামান্য। কোনটি তৎপুরুষ সমাস? এই প্রশ্নে তৎপুরুষ সমাস হচ্ছে মধুমাখা। মধু দ্বারা মাখা মানে তৃতীয়া তৎপুরুষ সমাস। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের আদি কবিকে? চর্যাপদের আদি কবি ছিলেন লুইপা। তথ্যবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কে? তথ্যবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। বরু চণ্ডীদাসের রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের এক গোয়ালঘর থেকে কত সালে উদ্ধার করা হয়? এটি উদ্ধার করা হয় 1909 সালে। শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ কি? শিবরাত্রির সলতে বাগধারার অর্থ হচ্ছে একমাত্র সন্তান। জিজিবিষা শব্দটি দিয়ে কি বোঝানো হয়? জিজিবিষা মানে হচ্ছে বেঁচে থাকার ইচ্ছাকে এক কথায় জিজিবিষা বলা হয়। দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? দ্বারা দিয়া কর্তৃক হচ্ছে তৃতীয়া বিভক্তি। বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রা বিশিষ্ট স্বরবর্ণ কয়টি? পূর্ণ মাত্রা বিশিষ্ট স্বরবর্ণ হচ্ছে 6টি। মেদিনী শব্দটির সমার্থক কোনটি? মেদিনী শব্দের অর্থ হচ্ছে অবনী, মানে হচ্ছে পৃথিবী।
রুড়ো বা রুরি শব্দের উদাহরণ কোনটি? এখানে রুরি শব্দের উদাহরণ হচ্ছে তৈ। এলিয়াস শব্দের বাংলা পরিভাষা কোনটি? এলিয়াস শব্দের বাংলা পরিভাষা হচ্ছে ওরফে। নিচের কোনটি শুদ্ধ? দারিদ্র বানানটির ক্ষেত্রে দেখেন, দারিদ্র এবং দরিদ্রতা দুইটাই হচ্ছে সঠিক, ক এবং খ, দারিদ্র এবং দরিদ্রতা, তাহলে ক এবং খ উভয়ই শুদ্ধ। পাবক নিচের কোন শব্দের প্রতিশব্দ? পাবক শব্দের অর্থ হচ্ছে আগুন, মানে এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ হচ্ছে অগ্নি। ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? কারক সম্বন্ধে আলোচনা করা হয় রূপতত্ত্বে। জনক শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? জনক শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে জন যুগ অক, জনক। সমস্ত পদটির অন্তর্গত প্রত্যেকটি পদকে কি বলা হয়? প্রত্যেকটি পদকে বলা হয় সমসমান পদ। কোনটি বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয়? বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয় এখানে হচ্ছে গিন্নিপনা। অন্যদিকে দেখেন দাড়ি, তারপর হচ্ছে গড়ি, আন, মানে জমিদারি, কারিগরি এবং দারোয়ান, এগুলো বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ। আদিষ্ট এর বিপরীতার্থক শব্দ কোনটি? আদিষ্ট এর বিপরীতার্থক শব্দ হচ্ছে নিষিদ্ধ। অন্বেষণ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? অন্বেষণ, অনুযুগ এষণ, অন্বেষণ। নিচের কোনটি কাজী নজরুল ইসলামের কিশোর নাটক? কাজী নজরুল ইসলামের কিশোর নাটক হচ্ছে পুতুলের বিয়ে। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের প্রেক্ষাপট কি ছিল? পায়ের আওয়াজ পাওয়া যায় এই নাটকের প্রেক্ষাপট ছিল মুক্তিযুদ্ধের প্রস্তুতি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটি? প্রথম নিষিদ্ধ গ্রন্থ হচ্ছে জুব্বানী। তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। নিচের কোনটি শুদ্ধ নয়? শুদ্ধ নয় হচ্ছে মহত্ব বানানটি। অন্যদিকে দেখেন মুমূর্ষ, মুহূর্ত এবং বিদ্রুপ, তিনটি বানানই হচ্ছে সঠিক। সমাজ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সমাজ ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয়। বাঘের চর্মকে বা চামড়াকে এক কথায় কি বলা হয়? বাঘের চর্মকে এক কথায় বলা হয় কৃত্তি। তিনি সৎ কিন্তু কৃপণ বাক্যটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে যৌগিক বাক্য। অকাল কুষ্মাণ্ড বাগধারাটির অর্থ কি? অকাল কুষ্মাণ্ড এই বাগধারার অর্থ হচ্ছে দুর্লভ বস্তু। বিদ্যালয় এর সন্ধি বিচ্ছেদ কোনটি? বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়। ফুটন্ত শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? ফুট যোগ অন্ত, ফুটন্ত। নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? বাক্স থেকে বাসক। গ্রামান্তর কোন সমাসের উদাহরণ?
নিত্য সমাস। ভাষা কি? ভাষা হচ্ছে ভাবের উচ্চারণ। বোতাম শব্দটি কোন ভাষা থেকে আগত? বোতাম শব্দটি এসেছে পর্তুগিজ শব্দ থেকে। আমার যাওয়া হয়নি। আমার কোন কারকে কোন বিভক্তি? কার। কার আপনি যদি প্রশ্ন করেন তাহলে উত্তর পাওয়া যায় আমার। তাহলে কর্তায় র হচ্ছে ষষ্ঠী বিভক্তি। বারতা শব্দের সমার্থক শব্দ কোনটি? বারতা এর সমার্থক শব্দ হচ্ছে সংবাদ। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি? অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ হচ্ছে গোয়ালে গরু আছে। গোয়ালে যেহেতু এটি একটি স্থান বোঝানো হচ্ছে তাহলে এটি অধিকরণ কারক এবং এ হচ্ছে সপ্তমী বিভক্তি। স্বাধীনতা এর সন্ধি বিচ্ছেদ কোনটি? স্বাধীনতা মানে হচ্ছে স্ব যোগ অধীনতা, স্বাধীনতা। বাংলা ভাষায় কে প্রথম কুরআন শরীফ অনুবাদ করেন? তিনি বাই গিরিশচন্দ্র সেন, যার পৈতৃক ভিটা হচ্ছে নরসিংদীতে। বাংলা সাহিত্যের প্রথম জীবনী সাহিত্য কোনটি? বাংলা সাহিত্যের প্রথম জীবনী সাহিত্য হচ্ছে চৈতন্য ভাগবত। আমি বীরাঙ্গনা বলছি এই গ্রন্থের লেখককে? আমি বীরাঙ্গনা বলছি লিখেছেন ডক্টর নীলিমা ইব্রাহিম। শিক্ষা পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? শিক্ষা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন আবুল হোসেন। মানুষে ভাবে এক, হয় আরেক এই বাক্যে মানুষে কোন কারকে কোন বিভক্তি? এই সুন্দরী উক্তিটির ইংরেজি একটি ফ্রেজ আছে, মূলত প্রবাদ বলা হয় এটাকে। ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, বিধাতা করে আরেক। আচ্ছা, এখানে মানুষ হচ্ছে কর্তায় সপ্তমী। কে দিয়ে যদি আপনি প্রশ্ন করেন তাহলে উত্তর পাওয়া যাবে মানুষ, এবং এখানে কিন্তু এ বিভক্তি আছে, এ হচ্ছে সপ্তমী বিভক্তি, তাহলে কর্তায় সপ্তমী। গির্জা কোন ভাষার শব্দ? গির্জা হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। বালতি, গির্জা, আলপিন। ভূত এর বিপরীত শব্দ কোনটি? ভূত এর বিপরীত শব্দ হচ্ছে ভবিষ্যৎ। যে নারী একবার সন্তান প্রসব করেছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কাকবন্ধা। ক্ষীয় এই যুক্ত বর্ণটির বিশ্লিষ্ট রূপ কোনটি? মানে এটাকে আপনি যদি ভাঙেন তাহলে কি কি পাওয়া যায়? ক যুগ মূর্ধন্য ষ সমান হচ্ছে ক্ষীয়। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি? সর্বমোট 25টি যৌগিক স্বরধ্বনি। অশ্ব মানে হচ্ছে ঘোড়া, আর অশ্ম মানে হচ্ছে পাথর। ফিউডালিজম। ফিউডালিজম শব্দের অর্থ হচ্ছে সামন্তবাদ। নিচের শুদ্ধ বানান কোনটি? সুচিস্মিতা। তালব্যস্য দিয়ে এই বানানটি হয় সুচিস্মিতা।
সঠিক সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রতি যোগ এক, প্রত্যেক। নিচের কোনটি রুড়ি শব্দের উদাহরণ? রুড়ি শব্দের উদাহরণ হচ্ছে হস্তি। অর্থ ও প্রতিপত্তি সবাই চায় বাক্যটিতে কোন অব্যয় ব্যবহৃত হয়েছে? অর্থ ও প্রতিপত্তি, এখানে সমুচ্চয়ী অব্যয় ব্যবহার করা হয়েছে। মহিমা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? মহৎ যোগ ইমন, মহিমা। নিচের কোনটি শুদ্ধ? চারজন কবির নাম একটু দেখেন, তার মধ্যে দেখেন ওনার নামটা ভুল আছে, শামসুর রহমান। এখানে দুইটা ভুল, একটা হচ্ছে তালবস্য দিয়ে হবে এবং এখানে আকার হবে, শামসুর রহমান। তারপরে মধুর হচ্ছে রসুকার হবে আর এটা হচ্ছে দীর্ঘকার হবে। জসিমউদ্দিন দন্তস্বয়ে দীর্ঘইকার হবে, এখানে শুদ্ধ আছে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। শান্ত এর বিপরীত শব্দ কোনটি? শান্ত এর বিপরীত শব্দ হচ্ছে অনন্ত। এই শান্ত মানে হচ্ছে শেষ। আমরা কোন ধরনের সমাস? আমি একটি উদাহরণে কিন্তু এটা বলেছিলাম যে এটা হচ্ছে নিত্য সমাস। এই প্রশ্নটা আরেকটু ইন্টারেস্টিং, আপনি একটু খেয়াল করেন যে একশেষ দ্বন্দ্ব একটি সমাস আছে, এর একটি উদাহরণ হচ্ছে আমরা। আমরার বেশ বাক্য হচ্ছে সে, তুমি ও আমি, মানে হচ্ছে আমরা। খেয়াল করুন, আমরা যখন লিখি সে, তুমি এবং আমি, এখানে শেষ পদ হচ্ছে আমি। আমি থেকে উৎপন্ন হয়েছে সমস্যমান পদ হচ্ছে আমরা, অর্থাৎ সমস্যমান শেষ পদ থেকে যদি সমস্ত পদ উৎপন্ন হয় তখন তাকে বলা হয় একশেষ দ্বন্দ্ব সমাস। তাহলে এর সঠিক উত্তরটা হবে আসলে ক ও খ উভয়ই এখানে সঠিক। একাত্তরের চিঠি কোন জাতীয় রচনা? একাত্তরের চিঠি মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক এর প্রভাব অপরিসীম? তিনি হচ্ছেন শ্রী চৈতন্যদেব। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি? চারটি অপশন একটু খেয়াল করুন। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক হচ্ছে নরকে লাল গোলাপ। চর্যাপদ আবিষ্কৃত হয় কোত্থেকে? চর্যাপদ আবিষ্কার করা হয় নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে। নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে হচ্ছে মূলত চর্যাপদ আবিষ্কার করা হয়। কাকনিদ্রা বাগধারাটির অর্থ কি? অগভীর সতর্ক নিদ্রা। যে নারী বীর সন্তান প্রসব করে তাকে এক কথায় কি বলা হয়? বীর প্রসূ। দশে মিলে করি কাজ, হারি জিতি নাইলাজ বাক্যে দশে কোন কারকে কোন বিভক্তি? কে বা কারা দিয়ে প্রশ্ন করুন, পেয়ে যাবেন কর্তা কারক, এবং এ হচ্ছে সপ্তমী বিভক্তি, মানে কর্তায় সপ্তমী। এখানে শুদ্ধ বানান কোনটি? বয়সপ্রাপ্ত। বাংলা ভাষায় বর্গীয় বর্ণ কয়টি? বাংলা ভাষায় বর্গীয় বর্ণ হচ্ছে 25টি। ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ।
চলিত ভাষায় নিচের কোনটির রূপ সংক্ষিপ্ত হয়? এখানে রূপ সংক্ষিপ্ত হয় অনুসর্গে। মধ্যপদলোপী কর্মদ্বারয় সমাসের উদাহরণ নিচের কোনটি? হাসি মাখা মুখ, হাসি মুখ। এখানে দেখেন মধ্যপদটা লোপ পেয়েছে। ধর্ম শব্দটি কোন ভাষার শব্দ? ধর্ম হচ্ছে সংস্কৃত বা তৎসম শব্দ। প্রত্যয় দ্বিত্ব ধসে অশুদ্ধ শব্দ কোনটি? এটি হচ্ছে সৌজন্যতা, যার সঠিক হবে সৌজন্য। সংসপ্তক এই শব্দটির সঠিক বানান কোনটি? সংসপ্তক। এটি নিয়ে আগে বিটিভিতে কিন্তু একটি নাটক হতো। কোন দুটি অঘোষ ধ্বনি? অঘোষ ধ্বনি হচ্ছে চ এবং ছ। চকলেট কোন দেশের ভাষার শব্দ? চকলেট হচ্ছে মেক্সিকান শব্দ। অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? অদিতি মানে হচ্ছে পৃথিবী, আর পৃথিবীর এখানে সমার্থক দেখেন পৃথ্বী, ক্ষিতি, অবনী মানে হচ্ছে, এর প্রত্যেকটির অর্থই হচ্ছে আপনার পৃথিবী। কিন্তু অর্ক, অর্ক মানে হচ্ছে হাতি, তাহলে এটি সমার্থক শব্দ নয়। নিচের চারটি বিরাম চিহ্নের মধ্যে পুনর্চ্ছেদ কোনটি? এখানে পুনর্চ্ছেদ হচ্ছে দাড়ি। তন্ময় এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? তৎ যোগ ময়, তন্ময়। কোনটি যুগরূঢ় শব্দ? যুগরূঢ় শব্দ হচ্ছে জলদি। জলদি মানে হচ্ছে সমুদ্র। ফনার বচন এর মূল ভাব কি? ফনার বচন এর মূল ভাব মূলত হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি। ফনা মূলত একজন জ্যোতিষী ছিলেন, যার রচিত কিছু বচন মূলত ছিল কৃষিভিত্তিক ছড়া, যেগুলো যা অনুযায়ী চাষাবাদ, বৃক্ষরোপণ, গৃহ নির্মাণ এগুলো জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে ফনা মূলত এরকম বচনগুলো রচনা করেছিলেন, যা যুগ যুগ ধরে গ্রাম বাংলার জনজীবনের সাথে মিশে আছে। বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত ঘটে কোন পত্রিকাকে ঘিরে? বুদ্ধির মুক্তি হয় শিখা পত্রিকাকে ঘিরে। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মুসলিম কবিকে? বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মুসলিম কবি হচ্ছে মধ্যযুগের আলাউল। মহুয়া এই পালাটির রচয়িতাকে? মহুয়া এই পালাটির রচয়িতা হচ্ছেন দ্বিজ কানাই। নিচের কোনগুলো দন্ত ধ্বনি? আমরা জানি ত বর্গীয় যে ধ্বনিগুলো আছে তা হচ্ছে দন্ত ধ্বনি। ত, থ, দ, ধ, দন্ত ন। সিংহাসন শব্দটি কোন সমাস? সিংহাসন শব্দটি মধ্যপদলোপী কর্মধারয়। যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলা হয়। যেমন এখানে সিংহাসন মানে হচ্ছে সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এখানে চিহ্নিত যেই মধ্যপদটা সেটা লোপ পেয়েছে, তাই এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। বাংলা ভাষার মৌলিক বিষয় কয়টি? বাংলা ভাষার মৌলিক বিষয় হচ্ছে 4টি। স্বাগত এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সু যোগ আগত।
স্বাগত। ছি ছি, তুমি এত নীচ। বাক্যে ছি ছি কোন ধরনের অব্যয়? ছি ছি এখানে হচ্ছে অনন্যই অব্যয়। অর্পণ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? অর্পণ এর বিপরীত শব্দ হচ্ছে গ্রহণ। শুদ্ধ বাক্য নিচের কোনটি? আপনি সপরিবারে আমন্ত্রিত। এখানে সপরিবারে, এটি একটু খেয়াল রাখবেন। কদাচার শব্দটি কোন সমাস? কদাচার শব্দটি কর্মধারয় সমাস। বেশাতি শব্দের প্রকৃত অর্থ কোনটি? বেশাতি শব্দের প্রকৃত অর্থ হচ্ছে কেনাবেচা। ঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনটি? হ হচ্ছে ঘোষ মহাপ্রাণ ধ্বনি। ডাক্তারখানা এই শব্দটি কিসের সংমিশ্রণ? ডাক্তার ইংরেজি শব্দ এবং খানা হচ্ছে ফার্সি শব্দ। অম্বু শব্দের অর্থ কি? অম্বু শব্দের অর্থ হচ্ছে পানি বা জল। কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় করণকারক। ন্যায়শাস্ত্র জানেন যিনি, তাকে এক কথায় কি বলা হয়? তাকে এক কথায় বলা হয় নৈয়ায়িক। শুদ্ধ শব্দ কোনটি? শাশ্বত শব্দটি হচ্ছে এটি শুদ্ধ। কাঁঠালের আম সত্য বাগধারাটির অর্থ কি? এর অর্থ হচ্ছে অসম্ভব বস্তু। সবকিছু নষ্টদের অধিকারে যাবে, এই কাব্যগ্রন্থটির রচয়িতাকে? সবকিছু নষ্টদের অধিকারে যাবে, এটি লিখেছেন হুমায়ুন আজাদ। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা হচ্ছে বাউন্ডেলের আত্মকাহিনী। বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? এটি হচ্ছে আরেক ফাল্গুন। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবিকে? শাহ মোহাম্মদ সগীর। কে কতটা প্রশ্ন পারলেন অথবা প্রশ্নগুলো কেমন লাগছে, কঠিন নাকি সহজ, সেগুলো অবশ্যই কিন্তু আমাদের একটু জানাবেন। বর্ণ বলতে আসলে কি বোঝানো হয়? বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। কোন শব্দটি ফার্সি শব্দ? এখানে ফার্সি শব্দ হচ্ছে পেরেশান। টা, টি, খানা ইত্যাদি মূলত কি? এগুলো হচ্ছে পদাশ্রিত নির্দেশক, যেগুলোকে ইংরেজিতে আমরা বলে থাকি আর্টিকেল। মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় বাক প্রত্যঙ্গ। হেড মৌলভী কোন কোন ভাষার শব্দযোগে গঠিত হয়েছে? হেড হচ্ছে ইংরেজি শব্দ আর মৌলভী হচ্ছে ফার্সি শব্দ। সাধারণত সমাসে কোন পদে কারক বিভক্তি থাকে? কারক বিভক্তি থাকে শেষ পদে।
কংস মামা এই বাগধারার অর্থ কি? কংস মামা এর বাগধারার অর্থ হচ্ছে নির্মম আত্মীয়। কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়? পক্ক মানে হচ্ছে পাকা, তাহলে এখানে হচ্ছে পাকা আম। মহা ঔষধ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? মহা যোগ ঔষধ। ইংরেজি প্রিফিক্স শব্দকে বাংলায় কি বলা হয়? বাংলায় বলা হয় উপসর্গ। উপকারীর অপকার করেন যিনি, তাকে এক কথায় কি বলা হয়? তাকে এক কথায় বলা হয় কৃতজ্ঞ। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে আলস্য। প্রতিটি শব্দের অর্থ কি? প্রতিটি শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। সব ঝিনুকে মুক্তা মিলে না। বাক্যে এখানে নিম্নরেখ যে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? মানে সব ঝিনুক থেকেই মুক্তা আসে না, এটাই বোঝানো হচ্ছে এখানে। তাহলে এটা হচ্ছে অপাদানে সপ্তমী, যেহেতু এ বিভক্তি আছে, সপ্তমী বিভক্তি। পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতিকার। পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতিমান হচ্ছেন দাশরথী রায়। বাংলা সাহিত্যের কোন যুগ রোমান্টিক প্রণয় উপাখ্যানের জন্য বিখ্যাত ছিল? বাংলা সাহিত্যের মধ্যযুগ ছিল রোমান্টিক প্রণয় উপাখ্যানের জন্য বিখ্যাত। পঞ্চতন্ত্র ময়ূরকণ্ঠী এই গ্রন্থ দুটির লেখককে? পঞ্চতন্ত্র এবং ময়ূরকণ্ঠী এই গ্রন্থ দুটির লেখক সৈয়দ মুজতবা আলী। বাংলা ভাষার ইতিবৃত্ত, অনেকবার এই প্রশ্নটি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসেছে। বাংলা ভাষার ইতিবৃত্ত এটি লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1801 সালে, 1800 সালে। আর এই কলেজে বাংলা বিভাগ শুরু হয় 1801 সালে। কবিতায় আর কি লিখব যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ? এটি কোন কবির উক্তি? এই চমৎকার উক্তিটি করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলা সাহিত্যে ছোট গল্পের জনককে? বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। আপনাকে যে পণ্ডিত মনে করে তাকে এক কথায় কি বলা হয়? তাকে এক কথায় বলা হয় পণ্ডিতমন্য। ভাষার কোন রীতি পরিবর্তনশীল? আমরা জানি যেটি পরিবর্তন হয় না সেটি হচ্ছে সাধু রীতি, আর পরিবর্তিত রূপে সবসময় পরিবর্তনশীল হচ্ছে চলিত রীতি। খাঁটি বাংলায় কোন সন্ধি নেই? খাঁটি বাংলায় নেই বিসর্গ সন্ধি। অমৃত এর বিপরীতার্থক শব্দ কোনটি? অমৃত এর বিপরীতার্থক শব্দ গরম। হ্যান্ডবিল শব্দের বাংলা পরিভাষা কোনটি? হ্যান্ডবিল শব্দের বাংলা পরিভাষা ইস্তেহার। পড়েছি মুঘলের হাতে খানা খেতে হবে সাথে, এই প্রবচনটির অর্থ কি? বিপদে পড়ে কোনো কাজ করা। ব্যবসায়ী
এর প্রতিশব্দ কোনটি? ব্যবসায়ী এর প্রতিশব্দ হচ্ছে বণিক। এতক্ষণ আপনারা স্বপ্নের স্কুলে ডাইজেস্টের পর্বে ছিলেন। আজকে দেখলেন বাংলা ডাইজেস্ট। ইতিমধ্যে আমরা আপলোড করেছি সাধারণ জ্ঞানের ডাইজেস্ট, ইংরেজি ডাইজেস্ট, কম্পিউটার ডাইজেস্ট এবং পরবর্তীতে আমরা গণিতের ডাইজেস্টও আপনাদের ইতিমধ্যে আপলোড করব। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।